আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আমরা গত কয়েকদিন আগে গিয়েছিলাম স্বপ্নের পদ্মা সেতুতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি দিয়ে যখন পদ্মা সেতুর উপর দিয়ে গেলাম তখন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। অনেক সুন্দর দৃশ্য, সেখানে না গেলে কখনো বোঝাই সম্ভব না যে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে আছে। তো যাই হোক, দেখতে দেখতে অনেক সুন্দর দৃশ্য আমরা দেখলাম। গাড়ি থেকে নেমে আমরা সুন্দর একটি মসজিদে আসরের কসর নামাজ আদায় করে নিলাম। আপনারাও যদি কখনো এই পদ্মা সেতু দেখতে আসেন তাহলে আসরের নামাজ বা কোনো সময় নামাজ মিস দিবেন না। আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে যাবেন না। আপনারা এই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মসজিদের সামনেই সুন্দর একটি ফুল গাছ আমরা দেখতে পেলাম। সেখানে কয়েকটি ফুল সুন্দরভাবে ফুটে উঠেছে আল্লাহ তাআলার কুদরতে। তো আমরা যখন পদ্মা সেতুতে কাছাকাছি গেলাম, ট্রলার ভাড়া করলাম এক একজন প্রতি 100 টাকা করে। আমাদের প্রথম পিলার থেকে নিয়ে 7 নম্বর পিলার পর্যন্ত আমাদেরকে ঘুরে দেখানো হবে। তো আমরা সেখানে গেলাম। যাওয়ার পর আমরা 1 থেকে নিয়ে 7 নম্বর পিলার পর্যন্ত আমরা ঘুরলাম। তো ওইখানে একটা ঘটনা মনে পড়ে গেল। শেখ হাসিনা কিছুদিন আগে বলেছিলেন যে 10 নম্বর ঐতিহাসিক যে পিলার আছে সেখান থেকে টুস করে ফেলে দেওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তো ওইটা দেখার আর আমাদের সুযোগ হলো না। আপনারা যদি পারেন কখনো সেখানে গিয়ে দেখার জন্য আবদার করবেন ট্রলার মাঝিদেরকে, হয়তো বা তারা নিয়ে যেতে পারে। কিন্তু ওইখানে যাওয়াটা রিস্ক অনেকটাই, ওইখানে ট্রলার যায় না। ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে আসলো। এরপর আমরা মাগরিবের নামাজ, ওই যে আগের যে মসজিদটা, ওই মসজিদ দিয়ে আমরা মাগরিবের নামাজটা সেরে নিলাম। এরপর আমরা গাড়ি নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে গেলাম। সেখানে সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা গিয়ে ভালো রেস্টুরেন্ট আমরা খুঁজে খাবারের অর্ডার করলাম। দেখতে পেলাম সুন্দর একটি ঝর্ণার সিস্টেম, অনেক সুন্দর বানিয়ে রেখেছে। এটা আমাকে অনেক অভিভূত করেছে। এরপর আমরা যখন ভিতরে গেলাম সেখানে আমরা 2টা ইলিশ মাছ কিনলাম 1800 টাকা দিয়ে। এরপর আমরা বললাম এখানে আমাদের সুন্দর করে ভাজি করে ভেজে দিতে হবে, সাথে আমরা বেগুন ভাজি আর পেঁয়াজ মরিচের একটা ভর্তা আমরা সেখানে অর্ডার করলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারটা অনেক স্বাদ ছিল। সম্মানিত দর্শক, আপনারা যদি সেখানে কখনো যান তাহলে এই হোটেলটাই বেছে নেবেন, অনেক সুন্দর একটি হোটেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।